আপনি একটু চিন্তা করে দেখুন তো, আজকের এই দিনে একজন অক্ষরজ্ঞানহীন ব্যক্তির মাধ্যমে একটা বিজ্ঞানসম্মত বই লেখা কি আদৌ সম্ভব? নিশ্চয়ই না। তাহলে কিভাবে প্রায় ১৪০০ বছর আগে, যে সময়ে মানুষ পৃথিবী ও বিজ্ঞান সম্পর্কে তেমন কিছুই জানতো না, ঠিক সেই সময়ে একজন অক্ষরজ্ঞানহীন ব্যক্তির দ্বারা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সহ মহাজাগতিক সকল কিছুই সুস্পষ্টভাবে তুলে ধরা কি আদৌ সম্ভব ছিল? আজকের এই ভিডিওতে এই প্রশ্নটার একটা সঠিক উত্তর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তাই ইতিহাসের এই অংশটাকে পুঁজি করে অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মূর্খ ছিলেন, তাই তার অনুসারীরাও মূর্খ। শুরু করছি মূর্খতার প্রসঙ্গ নিয়ে। প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে প্রি ইসলামিক আরবিয়া বা ইসলাম আসার আগের প্রাচীন আরব সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। সময়টাকে ইসলামের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াত। প্রাচীন আরবের লোকেরা বিশ্বাস করত তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম ছিল এক ঈশ্বরবাদ, যে ধর্মে আল্লাহ এক ও দ্বিতীয়। আরবের মানুষেরা সেটাকেই বিশ্বাস করত। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ধর্মই যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এক ঈশ্বরবাদ ধর্ম, যেখানে আল্লাহ শুধু একজন, সেটা পরিবর্তিত হয়ে মানুষ সময়ের পালাক্রমে প্যাগানিজম বা মর্শিকিবাদ গ্রহণ করে। কাবাকে তখনও তারা আল্লাহর ঘর হিসাবেই বিশ্বাস করত, কিন্তু ইবাদত করত ওই মূর্তিগুলোর। আদৌ কি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম অনুসারে বহু ঈশ্বরবাদ সাপোর্ট করে? এই প্রশ্নে যারা উত্তর খুঁজতেন তাদের মধ্যে একজন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈশ্বরবাদের উত্তর খুঁজতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সময় পার করতেন মাউন্ট হেরা বা হেরা পাহাড়ের একটা গুহায়। একদিন ধ্যানরত অবস্থায় শুনতে পান একটা অলৌকিক আওয়াজ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছিল পড়ার জন্য। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তখন ওই আওয়াজটি আবার বলল, পড়ো। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে আমি তো পড়তে জানি না। তখন ওই আওয়াজটি আবার বলল, পড়ো। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি পড়তে পারি? তখন ওই আওয়াজটি বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যার অর্থ পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যেখানে আল কোরআনের প্রথম আয়াতে পড়তে বলা হয়েছে, সেখানে এই ধর্মের অনুসারীরা মূর্খ হয় কিভাবে? মানুষের চিন্তাশীল মস্তিষ্কের প্রথম প্রশ্ন, আমি এই পৃথিবীতে কিভাবে আসলাম? কি আমার পরিচয়? আল কোরআনে নাজিল হওয়ার প্রথম সূরার ২ নম্বর আয়াতে এর উত্তর পাওয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। যে কোরআন শুরুই হচ্ছে ইকরা দিয়ে, বলা হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো, সেই কোরআনে কি কি জ্ঞান আছে চলুন জেনে নেওয়া যাক। মানুষ কিভাবে তৈরি করা হলো তা নিয়ে আল্লাহ তাআলা সূরা আত-তাহার ৫৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষের জন্ম কিভাবে হয় তা সূরা হজ এর ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর রক্ত থেকে, অতঃপর পূর্ণ আকৃতি বা অপূর্ণ আকৃতির মাংসপিণ্ড থেকে। আল কোরআনে আছে কিভাবে প্রাণী জগতে সৃষ্টি হলো, সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৩০-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রাণবান সবকিছুই সৃষ্টি করলাম আমি পানি থেকে। আল কোরআনে আছে পৃথিবীর পানি কোথা থেকে এলো, সূরা আল মুমিনুল আয়াত নাম্বার ১৮ আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে পানি নাজিল করেছেন। আমরা পরবর্তীতে জেনেছি পানি এসেছে উল্কার সাথে, যা আর কোনো গ্রহতেই যায়নি। কোরআনে আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। কোরআনে আছে কিভাবে শস্য দানা হয়। সূর্য এবং চাঁদের কথাও কোরআনে আছে। কোরআনে আছে অতীত, বর্তমান, ভবিষ্যতের সবকিছুই। তারপরও কিভাবে কোরআনের জ্ঞান সীমিত হয়, কিভাবে কোরআনের অনুসারীরা বিজ্ঞান থেকে পিছিয়ে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তালহা জুবায়ের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন।